অস্ট্রেলিয়ার সাথে ঐতিহাসিক সাফল্যের পরেও বাংলাদেশের কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্টরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করেছেন। অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যাননি। দ্বিতীয় ম্যাচেও তারা অস্ট্রেলিয়ার সাথে লড়াই করতে চান এবং ফলাফল নিজেদের পক্ষে আনতে চান। ফলে আমাদের সমর্থকদেরকেও এই বিষয়গুলো অনেক বড় আকাঙ্ক্ষা থেকে দূরে রাখে। আজ ডারউইন ছেড়ে যাওয়ার পূর্বে বাংলাদেশি ক্রিকেটাররা ডিনারে বেশ ভালো সময় কাটাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের এই জয় নিয়ে গ্রেটসদের যেন মতামত থামছেই না। সাউথ আফ্রিকান লেজেন্ডারি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স বলেই ফেলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে টস হেরে বাংলাদেশের এইরকম জয়ে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এইরকম সাফল্য তাকে অনেক সন্তুষ্ট করেছে। সাবেক ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড বলেই ফেলেছেন, এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে পছন্দনীয় দল হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এই খারাপ সময়টাকে তারাই বেশি উদযাপন করছে। তবে সবচাইতে মজার বিষয়, অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ওসমান খাজা বলেন, অস্ট্রেলিয়ার এই হারকে লজ্জাজনক বললে বাংলাদেশকে অপমান করা হবে, কেননা তারা নিজেদের শক্তি সামর্থ্য দিয়েই অস্ট্রেলিয়াকে বিট করেছে। আমরাও চাইবো বাংলাদেশ যেন দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সেম ডমিনেট করে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।